হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয় আমিও ভালো আছি। আজ আপনাদের দেখাবো আমাদের যে টয়লেট এবং কিচেনের যে 4 ইঞ্চি ছিদ্র করি। আমরা আগে কিন্তু হাতে ছিদ্র করতাম, তো আজ আপনাদের দেখাবো যে 4 ইঞ্চি ছিদ্র আমরা মেশিন দিয়ে করলে কত সুন্দর হয় এবং কিভাবে খুব দ্রুত একটা ছিদ্র করা যায়। তো এই যে আমার সামনে একটা মেশিন দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সেট আপ করা মোটামুটি কমপ্লিট। আমরা এখন এই যে মেশিনটা চালু দিলাম, দেখেন এখান থেকে কিন্তু আমরা ছিদ্রগুলো কমপ্লিট করব। তো এটা হলো একটা চায়না মেশিন। তো চায়না মেশিন দিয়ে আমরা যখন ছাদগুলো ছিদ্র করব তখন ছাদের সৌন্দর্যটা অন্যরকম চলে আসবে। এবং এখানে দেখেন 5 ইঞ্চি আমরা ছিদ্র কমপ্লিট করব। 5 ইঞ্চি ছিদ্র করলে আমাদের 4 ইঞ্চি যে পাইপগুলো অটোমেটিকলি অনেক সুন্দরভাবে পাইপগুলো আমরা ফিটিং করতে পারবো, যার কারণে আমরা মেশিন দিয়ে ছাদগুলো ছিদ্র করতেছি। তো এই ছিদ্র করার কারণে অনেক সময় দেখা যায় নিচে আপনার আস্তর ভেঙে পড়ে যায় আমরা হাত দিয়ে ছিদ্র করলে। তো মেশিন দিয়ে ছিদ্র করলে কি হয়, আমাদের অনেক সুন্দরভাবে আপনার ছিদ্রগুলো কমপ্লিট হয় এবং এই ছিদ্রগুলোতে আপনি আস্তর না করলেও চলে। এই যে দেখেন, এই একটা ছিদ্র, এই একটা টয়লেটে কিন্তু 2টা করে ছিদ্র হয়। একটা হলো হাই কমোড অথবা প্যান কমেট এবং ওয়েস্ট পানির লাইন যেটা। তো আমাদের এই একটা ছিদ্র কমপ্লিট করে আপনাদের দেখাবো যে একটা ছিদ্র করতে আমাদের হাতুর শ্রেণী দিয়ে কিন্তু সর্বনিম্ন হলো আধা ঘন্টার মতো সময় লাগে। তো মেশিন দিয়ে যখন আমরা ছিদ্রগুলো কমপ্লিট করি হাইস্ট হলে 5 থেকে 6 মিনিট সময় লাগে। তো 5-6 মিনিট সময় লাগলেও কিন্তু অনেক সুন্দরভাবে ছিদ্রগুলো কমপ্লিট হয়। তো মেশিন দিয়ে ছিদ্র করার উদ্দেশ্য একটাই, যে কাজের সৌন্দর্যও চলে আসে এবং আপনার নিচে যে আস্তরগুলো করতে হয়, অনেক সময় দেখা যায় যে লং ট্রাপ লাগাইলে আপনার আস্তরগুলো ক্লিয়ারভাবে করা যায় না। তো আমরা সেই ছিদ্রগুলো ক্লিয়ার করে আপনাদের দেখাবো যে কত সুন্দরভাবে একটা ছাদ ছিদ্র করা সম্ভব। তো এই যে দেখেন, অলরেডি কিন্তু আমাদের অর্ধেক ছিদ্র হয়ে গেছে। 2 মিনিট পার হয়ে গেছে। আমাদের এই 5-6 মিনিট সময় লাগে একটা ছাদ ছিদ্র করতে। তো 5 মিনিট তাই বেশি হয়ে যায়, 5-6 মিনিট লাগে না। অনেক সময় দেখা যায় যখন আপনি একটা মোটা রড পড়ে তখন কিন্তু রডগুলো কাটতে মেশিনে একটু সময় লাগে। এই রড এবং যা ঢালাই আছে সব কিন্তু এই যে ফলাটা দেখতে পাচ্ছেন, এই ফলাটা আপনার পুরো একবারে কমপ্লিট করে কেটে নিয়ে নিচে চলে যায়। তো রড যত মোটাই থাক হয়তো একটু সময় বেশি লাগবে, রড কাটবে প্লাস আমাদের ঢালাই। যদি আপনার দেখা যায় যে পাথরের ঢালাই হয় তাও কোনো সমস্যা নাই, পাথরের ঢালাই হলেও কেটে চলে যাবে। এবং দেখেন আমাদের 3 মিনিট পার হয়ে গেছে। তো অলরেডি কিন্তু অর্ধেক ছিদ্র পার হয়ে গেছে আর আমাদের অর্ধেক আছে। অর্ধেক আপনার এটাতে মোটা রড বাসছে, যার কারণে একটু সময় লাগতেছে। তো সময় লাগলেও কিন্তু কাজের সৌন্দর্যের জন্য আমরা মেশিন দিয়ে ছিদ্র করব। তো একটা মেশিন দিয়ে ছিদ্র করলে কাজের সৌন্দর্যটাও চলে আসে এবং বাড়িওয়ালারও অনেক আপনার কোনো ক্ষতি হয় না। যেমন ধরেন আপনার আস্তর করার জন্য লং ট্রাপের ভিতরে আপনার রাজমিস্ত্রিরা ঠিক মতো আস্তর করতে পারে না, যার কারণে অনেক সময় লিকেজ হওয়ার সম্ভাবনা থাকে এবং দেখতেও খারাপ লাগে। আর এটা দিয়ে ছিদ্র করলে অনেক সুন্দরভাবে ছিদ্রগুলো কমপ্লিট হয়ে যায়। দেখেন অলরেডি কিন্তু আমাদের শেষের দিকে। তো মোটা একটা রড বাজছে, যার কারণে একটু প্রবলেম হচ্ছে। আমরা একটু সময় নিয়ে কাজ করব। একটু স্লো করে নিয়ে কাজ করলে দেখা যায় মোটা রড যেহেতু কাটতে একটু সময় লাগবে। আর সব সময় খেয়াল করবেন যে এর ভিতরে একটা পানির লাইন দেওয়া আছে। পানি যদি ঠিক মতো না যায় তাহলে কিন্তু রডগুলো কাটতে অসুবিধা হয়, যার কারণে আমাদের এই যে পানিতে দেখেন আপনি কিন্তু ভরে যাচ্ছে। তো পানিতে ভরে গেলেও কিন্তু আমাদের রডগুলো অনেক সুন্দরভাবে কেটে যাবে। মোটামুটি কিন্তু আমাদের শেষ। এই যে দেখেন এখন পড়ে যাবে। এই যে কাটা ক্লিয়ার, এই যে দেখেন কমপ্লিট। তো একটা ছিদ্র করতে কিন্তু 4 মিনিট 27 সেকেন্ডের মতো সময় লাগছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে সামনে হাজির হব। আল্লাহ।